পরম করুণাময় ও অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। প্রিয় দর্শক, আজকের বিষয় হলো গাজওয়াতুল হিন্দ কি। গাজওয়াতুল হিন্দ কি সম্পন্ন হয়ে গিয়েছে নাকি এখনও সম্পন্ন হয়নি? এটাই কি সে যুদ্ধ যা এখন থেকে ভারত ও বাংলাদেশ থেকে শুরু হয়ে গেছে? সেসব বিষয়ে আজ আলোচনা করব হাদিস ও রাসূলের ভবিষ্যৎবাণী সম্পর্কে ইনশাআল্লাহ। তো পুরো ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, তাহলে এবার মূল ভিডিওতে আসা যাক। গাজওয়াতুল হিন্দ কি? গাজওয়াতুল হিন্দ হলো প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী করা পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজওয়াতুল হিন্দ তথা হিন্দুস্তানের যুদ্ধ, যা ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানদের ধর্মযুদ্ধ সংগঠিত হবে। এই যুদ্ধে নিশ্চিতভাবেই মুসলমানদের বিজয় হবে, আর এই ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কবে আসবে এই গাজওয়াতুল হিন্দ, আর ঈমানদার মুসলমানদের জন্য কতটাই বা গুরুত্বপূর্ণ এই গাজওয়াতুল হিন্দ? গাজওয়া শব্দের অর্থ হলো অভিযান, আর হিন্দ হলো স্থানের নাম। 1400 বছর আগে বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটানকে বলা হতো হিন্দ, অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তর জিহাদ বা যুদ্ধ। এই যুদ্ধ হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে, আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে, এবং চূড়ান্ত বিজয় মুসলিমদেরই হবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে, কিন্তু এটা এতটাই ভয়াবহ হবে যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয় উল্লাস করার জন্য। অন্য বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন সময় এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। তখন সকল সাহাবায়ে কেরামরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিক দেশ যারা মূর্তি পূজা করে তাদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক। ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকনো পর্যন্ত ডুবে যাবে, এবং যুদ্ধে মুসলিমরা 3 ভাগে বিভক্ত থাকবে। এক ভাগ বিশাল মুশরিক বাহিনী দেখে ভয় পালিয়ে যাবে, আর তারাই হলো জাহান্নামী, আর আরেক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবে। শেষ ভাগ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত বিজয় লাভ করবে। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য। সুবহানাল্লাহ। তিনি আরও বলেছেন, এই সময় মুসলিমরা যেখানেই থাকুক তারা যেন যুদ্ধে শরীক হন। তবে গাজওয়াতুল হিন্দ ইতিমধ্যে হয়ে গেছে নাকি ভবিষ্যতে হবে তা নিয়ে রয়েছে বিভিন্ন মতভেদ। কারো মতে 712 খ্রিস্টাব্দে উমাইয়া খিলাফতের আমলে মোহাম্মদ ইবনে আল কাসেমের সিন্ধু আর মুলতান বিজয় ছিল এই গাজওয়াতুল হিন্দের শুরু, যা পরবর্তীতে দিল্লি সুলতান আমল ও সর্বশেষ মুঘল আমল পর্যন্ত বিস্তৃত ছিল। আবার কারো মতে এই বিজয় এখনও বাকি এবং ইমাম মাহাদির আগমনের পরই বা আগে হবে এই বিজয়। তো বন্ধুরা, এই ছিল সংক্ষিপ্তভাবে আজ গাজওয়াতুল হিন্দের প্রথম পর্ব।